আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। ধারাবাহিক অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র সপ্তম অধ্যায় প্রাকৃতিক এবং কৃত্রিম শ্রেণীকরণের মধ্যে পার্থক্য। প্রাকৃতিক এবং কৃত্রিম শ্রেণীকরণের মধ্যে পার্থক্য আলোচনা করব। আজকে আলোচনার শেষে তোমরা জানবে প্রাকৃতিক এবং কৃত্রিম শ্রেণীকরণের মধ্যে কি কি পার্থক্য রয়েছে। প্রাকৃতিক এবং কৃত্রিম শ্রেণীকরণের এই যে পার্থক্য, এই পার্থক্য সম্পর্কে যুক্তিবিদদের ধারণা। এর পূর্বের ক্লাসে আমি তোমাদের শ্রেণীকরণ কি, শ্রেণীকরণের শ্রেণীবিভাগ, প্রাকৃতিক শ্রেণীকরণ এবং কৃত্রিম শ্রেণীকরণ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব প্রাকৃতিক এবং কৃত্রিম শ্রেণীকরণের মধ্যে কি কি পার্থক্য রয়েছে। তোমরা খেয়াল করো, প্রাকৃতিক শ্রেণীকরণ হচ্ছে কতগুলো মৌলিক সাদৃশ্যপূর্ণ, অপরিহার্য, গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ভিত্তিতে শ্রেণীকরণ করা হয়। প্রাকৃতিক শ্রেণীকরণে কতগুলো মৌলিক, অপরিহার্য, গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ভিত্তিতে শ্রেণী বিন্যাস করা হয়। মৌলিক, গুরুত্বপূর্ণ, অপরিহার্য সাদৃশ্যের ভিত্তিতে শ্রেণীবিন্যাস করা হয় প্রাকৃতিক শ্রেণীকরণে। অন্যদিকে কৃত্রিম শ্রেণীকরণ হচ্ছে গুরুত্বহীন, অবান্তর ও বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে শ্রেণীবিন্যাস করা হয়। কৃত্রিম শ্রেণীকরণে গুরুত্বহীন, অবান্তর সাদৃশ্যের বিষয়ে ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়। দ্বিতীয়ত, প্রাকৃতিক শ্রেণীকরণে সাদৃশ্যের বিষয়সমূহ প্রকৃতিতেই নিহিত থাকে। প্রকৃতি প্রধান ভূমিকা পালন করে। মানুষকে প্রকৃতির উপর নির্ভর করতে হয়। প্রাকৃতিক শ্রেণীকরণে সাদৃশ্যের বিষয়সমূহ প্রকৃতিতেই নিহিত থাকে। মানুষকে প্রকৃতির উপর নির্ভর করতে হয়। অন্যদিকে কৃত্রিম শ্রেণীকরণ হচ্ছে সাদৃশ্য ও বৈসাদৃশ্যের বিষয়সমূহ মানুষ কর্তৃক সৃষ্ট ও নির্ধারিত হয়ে থাকে। মানুষ এখানে প্রধান ভূমিকা পালন করে। কৃত্রিম শ্রেণীকরণে সাদৃশ্য ও বৈসাদৃশ্যের বিষয়সমূহ মানুষ কর্তৃক সৃষ্ট ও নির্ধারিত হয়ে থাকে। সাদৃশ্য বৈসাদৃশ্যের যে বিষয়সমূহ সেগুলো মানুষের উপর নির্ভর করে, মানুষ কর্তৃক সৃষ্ট ও নির্ধারিত হয়ে থাকে। তৃতীয়ত, প্রাকৃতিক শ্রেণীকরণের উদ্দেশ্য হচ্ছে সাধারণ জ্ঞান বা বিশুদ্ধ জ্ঞান অর্জন করা। প্রাকৃতিক শ্রেণীকরণের উদ্দেশ্য হচ্ছে সাধারণ জ্ঞান বা বিশেষ জ্ঞান, সাধারণ জ্ঞান বা বিশুদ্ধ জ্ঞান অর্জন করা। প্রাকৃতিক শ্রেণীকরণের মাধ্যমে আমরা সাধারণ জ্ঞান বা বিশুদ্ধ জ্ঞান অর্জন করি। প্রাকৃতিক শ্রেণীকরণের মাধ্যমে সাধারণ জ্ঞান বা বিশুদ্ধ জ্ঞান অর্জন করি। অন্যদিকে কৃত্রিম শ্রেণীকরণের মাধ্যমে ব্যবহারিক বা বিশেষ সুবিধা লাভ করা হয়। কৃত্রিম শ্রেণীকরণের উদ্দেশ্য হচ্ছে ব্যবহারিক বা বিশেষ সুবিধা লাভ করা। ব্যবহারিক বা বিশেষ সুবিধা লাভ করা। চতুর্থত, এ শ্রেণীকরণের মাধ্যমে
প্রাকৃতিক শ্রেণীকরণের মাধ্যমে সাধারণ মানুষের সার্বজনীন উদ্দেশ্য সাধিত হয়। প্রাকৃতিক শ্রেণীকরণের মাধ্যমে সার্বজনীন উদ্দেশ্য সাধিত হয়, সকলের উদ্দেশ্য সাধিত হয়। অপরপক্ষে কৃত্রিম শ্রেণীকরণের মাধ্যমে ব্যক্তি বিশেষের উদ্দেশ্য সাধিত হয়। প্রাকৃতিক শ্রেণীকরণে সার্বিক উদ্দেশ্য সাধিত হয়, কৃত্রিম শ্রেণীকরণের মাধ্যমে ব্যক্তি বিশেষের উদ্দেশ্য সাধিত হয়। প্রাকৃতিক শ্রেণীকরণ হচ্ছে বিজ্ঞানসম্মত পদ্ধতি, এজন্য এ পদ্ধতি সব মানুষ সমভাবে ব্যবহার বা প্রয়োগ করতে পারে। প্রাকৃতিক শ্রেণীকরণটা হচ্ছে বিজ্ঞানসম্মত পদ্ধতি, এজন্য এই পদ্ধতিকে সব মানুষে সমানভাবে ব্যবহার ও প্রয়োগ করতে পারে। অন্যদিকে কৃত্রিম শ্রেণীকরণ হচ্ছে লৌকিক প্রক্রিয়া, এজন্য এ প্রক্রিয়ার ব্যবহার ও প্রয়োগ সব মানুষ একভাবে করতে পারে না। কৃত্রিম শ্রেণীকরণ হচ্ছে লৌকিক প্রক্রিয়া, এজন্য এর প্রয়োগ ও ব্যবহার সকল মানুষ সমানভাবে করতে পারে না। বিজ্ঞানসম্মত পদ্ধতি হিসেবে এটা আমাদের জ্ঞানের পরিধি বিস্তৃত করে। প্রাকৃতিক শ্রেণীকরণ হচ্ছে বিজ্ঞানসম্মত পদ্ধতি, এই বিজ্ঞানসম্মত পদ্ধতি হওয়ায় এটা আমাদের জ্ঞানের পরিধি বিস্তৃত করে, জ্ঞানের পরিধিকে বাড়িয়ে দেয়। অন্যদিকে কৃত্রিম শ্রেণীকরণ হচ্ছে অবৈজ্ঞানিক পদ্ধতি, এই জন্য এটা আমাদের জ্ঞানের পরিধি বাড়িয়ে তোলে না, জ্ঞানের পরিধি বৃদ্ধি করে না। প্রাকৃতিক শ্রেণীকরণে বস্তুসমূহকে ক্রমানুসারে শ্রেণীবিন্যাস করা হয়। প্রাকৃতিক শ্রেণীকরণে আমরা বস্তুসমূহকে ক্রমবিন্যাস করি, শ্রেণীবিন্যাস করার সময় বস্তুগুলোকে আমরা ক্রমবিন্যাস করি। অন্যদিকে কৃত্রিম শ্রেণীকরণের ক্রমবিন্যাসের কোনো স্থান নেই, কৃত্রিম শ্রেণীকরণে ক্রমবিন্যাসের কোনো স্থান নেই, অর্থাৎ ক্রমবিন্যাস করা হয় না। প্রাকৃতিক শ্রেণীকরণের সাধারণ উদ্দেশ্য নিহিত থাকায় সার্বিক উদ্দেশ্য সফল হয় বলে এর মাধ্যমে সকলেই উপকৃত হয়। প্রাকৃতিক শ্রেণীকরণে সাধারণ উদ্দেশ্য নিহিত থাকায় এর মাধ্যমে সকলেই উপকৃত হয়, সকলের উদ্দেশ্য সফল হয়। অপরদিকে কৃত্রিম শ্রেণীকরণের মধ্যে বিশেষ উদ্দেশ্য নিহিত থাকে, এর মাধ্যমে বিশেষ উদ্দেশ্য সাধিত হয়। প্রাকৃতিক শ্রেণীকরণের মধ্যে সাধারণ উদ্দেশ্য নিহিত থাকে বিদায় সার্বিক উদ্দেশ্য সফল হয়, এর মাধ্যমে সকলেই উপকৃত হয়। অন্যদিকে কৃত্রিম শ্রেণীকরণের মধ্যে বিশেষ উদ্দেশ্য নিহিত থাকে বলে এর মাধ্যমে বিশেষ উদ্দেশ্য সাধিত হয়। নবমত বৈজ্ঞানিক নিয়ম অনুসরণ করা হয় বলে একে বৈজ্ঞানিক শ্রেণীকরণ বলা হয়। প্রাকৃতিক শ্রেণীকরণে বৈজ্ঞানিক নিয়ম অনুসরণ করা হয়, এজন্য একে বৈজ্ঞানিক শ্রেণীকরণ বলা হয়। পক্ষান্তরে ব্যক্তিগত ইচ্ছা সুবিধার ভিত্তিতে গঠিত হয় বলে কৃত্রিম শ্রেণীকরণকে অবৈজ্ঞানিক শ্রেণীকরণ বলা হয়। কৃত্রিম শ্রেণীকরণকে অবৈজ্ঞানিক শ্রেণীকরণ বলা হয় কারণ এখানে ব্যক্তিগত ইচ্ছা ও সুবিধার ভিত্তিতে গঠিত হয় বলে। আশা করি তোমরা প্রাকৃতিক এবং কৃত্রিম শ্রেণীকরণের পার্থক্যগুলো বুঝতে পেরেছো। এই যে পার্থক্য, এই পার্থক্যগুলো কয়েকজন যুক্তিবিদ
মেনে নিতে রাজি নন। তারা মনে করেন প্রাকৃতিক শ্রেণীকরণ এবং কৃত্রিম শ্রেণীকরণ হচ্ছে একই শ্রেণীকরণ। তারা প্রাকৃতিক এবং কৃত্রিম শ্রেণীকরণকে একই মনে করেন। তারা তাদের মতের সমর্থনে যে যুক্তি দিয়েছেন তা হলো, তারা মনে করেন সব শ্রেণীকরণই হচ্ছে কৃত্রিম শ্রেণীকরণ। তারা সব শ্রেণীকরণকেই কৃত্রিম শ্রেণীকরণ মনে করেন। তারা মনে করেন প্রকৃতিতে যে বস্তুরাশি ও ঘটনাবলী রয়েছে সেগুলোকে আমরা যেভাবে শ্রেণীবিন্যাস করি, যে বিষয়ের যে সাদৃশ্যগুলোর ভিত্তিতে শ্রেণীবিন্যাস করি, সেই সাদৃশ্যগুলো আমাদের মনের উপর নির্ভরশীল। প্রকৃতিতে এমন কোনো শক্তি নেই যার মাধ্যমে বস্তুগুলো শ্রেণীবিন্যাস বা শ্রেণীবদ্ধ হতে পারে। তারা মনে করেন বস্তু এবং ঘটনাবলী বিভিন্ন সাদৃশ্যের ভিত্তিতেই শ্রেণীবিন্যাস হয়ে থাকে। এগুলো আমাদের মনের উপর নির্ভরশীল। প্রকৃতিতে এমন কোনো শক্তি নেই যেগুলোর মাধ্যমে এগুলো শ্রেণীবদ্ধ হতে পারে। উদাহরণ হিসেবে তারা বলেন, যেমন বিজ্ঞানীরা উদ্ভিদ সমূহকে সপুষ্পক এবং অপুষ্পক এই দুটি শ্রেণীতে বিন্যস্ত করেছেন। এই যে বিন্যস্ত করেছেন এ দুটো তারা তাদের পছন্দ এবং ইচ্ছা অনুযায়ী করেছেন। এখানে প্রকৃতির কোনো হাত নেই। এজন্য তারা সব শ্রেণীকরণকে কৃত্রিম শ্রেণীকরণ বলেছেন। তারা মনে করেন সব শ্রেণীকরণই হচ্ছে কৃত্রিম শ্রেণীকরণ। আবার তারা সব শ্রেণীকরণকে প্রাকৃতিক শ্রেণীকরণ বলেছেন। তারা সব শ্রেণীকরণকে প্রাকৃতিক শ্রেণীকরণ বলেছেন কারণ তারা মনে করেন বস্তু সমূহকে যে শ্রেণীবিন্যাস করা হয় সেই শ্রেণীবিন্যাসের সাদৃশ্যের বিষয়গুলো প্রকৃতির উপর নির্ভরশীল। এখানে মানুষের কোনো হাত নেই। প্রকৃতি বস্তুসমূহকে শ্রেণীবিন্যাস করে থাকে। যেমন তারা মনে করেন কোনো গ্রন্থাগারের গ্রন্থ সমূহকে তার মধ্যকার ভাষাগত পার্থক্য ও বিষয়বস্তুর সাদৃশ্যের ভিত্তিতে শ্রেণীবিন্যাস করা হয়। এখানে মানুষের মন দিয়ে নয়, মানুষের মনের উপর এগুলো নির্ভর করে না। এগুলোর সাদৃশ্যের বিষয়গুলো বইয়ের মধ্যেই নিহিত থাকে। সাদৃশ্যের বিষয়গুলো বইয়ের মধ্যেই নিহিত থাকে, এজন্য তারা মনে করেন এগুলো মানব সৃষ্ট নয়, কৃত্রিম নয়, এগুলো প্রাকৃতিক। এভাবে যুক্তিবিদ ভেন এবং জেভন্স তাদের অনুসারীরা তারা মনে করেন প্রাকৃতিক শ্রেণীকরণ এবং কৃত্রিম শ্রেণীকরণের মধ্যে কোনো পার্থক্য নেই। তারা মনে করেন এই দুই শ্রেণীর মধ্যে যদি কোনো পার্থক্য থেকে থাকে তবে সেটা হবে উদ্দেশ্যগত। তারা প্রাকৃতিক শ্রেণীকরণ এবং কৃত্রিম শ্রেণীকরণের মধ্যে যে পার্থক্য স্বীকার করেন সেটা হচ্ছে উদ্দেশ্যগত, গুণগত নয়। তারা উদ্দেশ্যগত পার্থক্য স্বীকার করেন, গুণগত পার্থক্য স্বীকার করেন না। সার্বিক আলোচনার শেষে আমরা বলতে পারি প্রাকৃতিক এবং কৃত্রিম শ্রেণীকরণের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটা বাস্তবে অস্বীকার করার কোনো উপায় নেই। যুক্তির দিক থেকে যদিও এদের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয় না, কিন্তু বাস্তবে অবশ্যই প্রাকৃতিক শ্রেণীকরণ এবং
কৃত্রিম শ্রেণীকরণের মধ্যে পার্থক্য রয়েছে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থেকো।